এই যে আমার সোনা গরু, তোর জন্য কিছু খড় নিয়ে এসছি, তুই আগে খেয়ে নিয়ে দেখি ভালো করে। আরে বাবারে, ঠিক আছে। আচ্ছা, তোর খাওয়া না হওয়া পর্যন্ত আমি তোকে ছেড়ে কোথাও যাব না। তুই আমার প্রাণ, বুঝলি? যাই হয়ে যাক না কেন, এবার তুই খা তো দেখি। আলম। ওরে বাবারে, ওরে বাবা, ভাগ, পালাও, বাঁচাও, সাধু বাবা, বাঁচাও। আরে আরে, পালিয়ে যাচ্ছে। ধর যা, শেষ পর্যন্ত পালিয়ে গেল। দূর। আর যাই করো, এই গরুটা তো আমার জন্য রেখে গেছে। এই যে গরু, আমি তোমাকে খাবো, তুমি কিছু মনে করো না। তুই আমাকে খাবি কি রে? হ্যাঁ, আমি যে গো মাতা, তুই আমাকে খেলে তোর পাপ হবে, পাপ। ও তাই? আমি তো জানতাম না। কি আর করা যাবে, তোমাকে খেয়ে ভগবানকে সরি বলে দেবো। ও তাই? আরে ওইদিকে দেখ, কি আসছে রে ওটা? কই কি আসছে, কই? যা, এও পালিয়ে গেল। মনে হচ্ছে আজ আমার কপালে কিছুই খাওয়ার নেই গো। যাই গিয়ে ঘুমিয়ে পড়ি। ওহ, আর ছুটতে পারছি না। আমি কিছুক্ষণ এই গাছের ডালে বসে থাকি। সব মানুষেরাই ঠকবাজ, তাদের কথায় কোনো দাম নেই। যাবো না বলো, আমাকে ছেড়ে চলে গেল। আজ আমি শুধুমাত্র কপালের জোরে বাঁচলাম, নচেত আমার প্রাণটা হয়তো চলেই যেত। কিন্তু কি আর করা যাবে, যাই একটু ঘুমিয়ে পড়ি। যা, এত কম বয়সেই মরে গেলাম। আমার যে এখনো অনেক কিছু জীবনে করার ইচ্ছা ছিল। ঠিক আছে, আমি বাঁচিনি তো কি হয়েছে? আমি এখন এই মুহূর্তে শপথ নিলাম, এ গ্রামে আমি কাউকেই শান্তিতে বাঁচতে দেব না। এ আমার প্রতিজ্ঞা, গো মাতার প্রতিজ্ঞা। আমি এই গো ভূত হয়ে এ গাছেই বসে থাকবো। তারপর গোটা গ্রামে নেমে এলো এক ভয়ানক অভিশাপ। বাড়িতে লোক অসুস্থ হতে থাকে, কিছু লোকও মারাও যেতে থাকে। আর রাতের বেলা ওই গাছের তলায় যেই যেত, সে আর কোনোদিনও বেঁচে ফিরে আসতো না। এরকম ভাবে আর কদিন চলবে? এর একটা বিহিত করতেই হবে। শুনেছি পাশের গ্রামে এক তান্ত্রিক এসেছে। আমার মনে হয় আমাদের তার কাছে যাওয়া উচিত। হ্যাঁ, আজই চলো। ওই তান্ত্রিককে নিয়ে আজকের মধ্যেই ওই গাছ থেকে ভূত নামাতেই হবে আমাদের। ওহ, তাড়াতাড়ি বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ি। কাল সকালে আবার হাটে গিয়ে একটা ভালো দেখে গরু কিনতে আনতে হবে। ওহ, আগের গরুটা আমার কি ভালোই ছিল গো। যদি সেদিন বাঘটা না আসতো। যাক গে, কি আর করা যাবে। সবাই তো গ্রামে বলছিল এই গাছে এক গোভূত এসে জুটেছে। এই গোভূতটা আবার আমার গরুটা নয় তো? তাই হবে মনে হচ্ছে। সবাই বলে নাকি এই রাস্তা দিয়ে যে যায় সে আর বেঁচে ফেরে না। কিন্তু আমাকে তো কিছু করছে না। সে আমাকে খুবই ভালোবাসতো কিনা তাই বোধ হয়। ওরে বাবু, তুই সত্যি ভূত হয়ে গেছিস? তুই তো সেদিনই রক্ষা পেয়ে গেলি, কিন্তু আমি আর বাঁচলাম না। তুই আমাকে না নিয়েই ওখান থেকে পালিয়ে গেলি নিজের প্রাণ বাঁচাতে, কিন্তু আমি তোর এই প্রাণটাই কেড়ে নেব। আমায় ক্ষমা করে দাও। একদম চুপ কর বলে দিচ্ছি। একটা মিথ্যেবাদী কোথাকারে, আমাকে সব সময় রক্ষা করবি বলেছিলিস না? কিন্তু কি হলো? তুই তো তোর কথা রাখিসনি। তুই আজ এখনই শেষ হয়ে যাবি। বাঁচাও। ওং হিং ক্রিং ফট সুহা। ছেড়ে দে ওকে চটাপট। তুইও চলে এলি নাকি রে? তোরই তো শুধু কমতি ছিল এখানে। তোর যা করার আছে তুই করে নে, কিন্তু আমি এ গ্রামে কাউকেই ছাড়বো না। যেতে তো তোকে হবেই। ও তাই? ও মা গো, তাহলে কি দিবি আমাকে এখান থেকে যাওয়ার জন্য? মানে অপার টপার, তুই যদি আমাকে কিছু দিস তাহলে আমি এখান থেকে অবশ্যই চলে যাব।
এই তোর মাথার দিব্যি দিলাম। এই তো বাবা জীবন, পথে এসো। কেন, তোকে কি দিতে হবে? সত্যি দিবি? তাহলে বলি পেলি বল। আমার না অনেক দিনের শখ ছিল, বুঝলি? কি শখ? তোদের সব ছেলে মেয়েরা ওই পিৎজা পাস্তা খাওয়ার জন্য কি কান্নাকাটিটাই না করে। যদি আমাকেও একটু পিৎজা পাস্তা কিনে খাওয়াতিস তাহলে খেয়ে বুঝতেম আর এমন কি আছে ওর মধ্যে। আমি তো সারা জীবন ধরে ঘাসই খেয়ে বাঁচলাম, শুধু ঘাসই খেলাম, ঘাস। তাই একটু মুখ বদল করতে চাই রে, এটাই আমার শেষ ইচ্ছা। ঠিক আছে, এই তোরা কি আছিস, একটা পিৎজা কিনে নিয়ে আয় দেখি। এই যে নিয়ে এসেছি। এনে হা। থা থা, এইসব আবার মানুষে খায় নাকি? আমি নিজে বাপের জন্মেও এমন খাবার খাইনি গো। ছ্যা ছ্যা, এমন আবার কেউ খায়? এ গ্রামে আমি আর এক মুহূর্ত থাকবো না।